হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2024-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 8 আলোচনা করছি। চলো দেখে নাও। এটা চিত্তরঞ্জন হাই স্কুলের পুরুলিয়ার কোশ্চেন। প্রথম একের দাগ, নুনিত প্রশ্নগুলি সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে। একের কোশ্চেন, পাই এবং 22-এর 7 কি হবে? দুটি মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা। পাই মূলদ, 22-এর 7 অমূলদ সংখ্যা। পাই অমূলদ, 22-এর 7 মূলদ সংখ্যা। ডি এর উত্তরটা সঠিক হবে। পাই অমূলদ, 22-এর 7 মূলদ সংখ্যা। এরপর দেখো দুয়ের দাগ, 4 × 5 x 500 হলে x টু দি পাওয়ার x এর মানটা চেয়েছে। চলো দেখে নেব। দেখো প্রথমত 4টাকে আমি কি করব, 4টাকে সরিয়ে দেবো। তাহলে করছি দেখো, তাহলে লিখলাম 5 টু দি পাওয়ার x সমান 500/4। 4 দিয়ে 500 কেটে 125 পেলাম। তাহলে বা দিয়ে 5 টু দি পাওয়ার x সমান 125 মানে কত? 5-এর কিউব লিখতে পারি। তাহলে বা দিয়ে x সমান কত এলো? 3 এলো। তাহলে x টু দি পাওয়ার x এর মান কত আসবে? 3, তার মাথায় 3, অর্থাৎ 3 থেকে 9, 3 9 27। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ডি এরটা। এরপর দেখো 3-এর কোশ্চেন, 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি কি হবে? মূলবিন্দুগামী, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো x - 7 এবং 3 - 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মান চেয়েছে। তাহলে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বটা আমি লিখেছি। তাহলে বা দিয়ে কত লিখব? যেহেতু বর্গমূলটা তুলব তাই এদিকে স্কোয়ার করব। তাহলে এটাকে যদি সূত্র ফেলি, x² - 2 × x × 3 + 3² আর এটা আসছে -4 তার স্কোয়ার সমান এই দিকটা 25 করে দিলাম। তাহলে বা দিয়ে x² - 6x + 9 + 16 -25 সমান 0। তাহলে বা দিয়ে x² - 6x + 25 -25 সমান 0। তাহলে 25 25 কেটে গেল। তাহলে বা দিয়ে এই দুটো থেকে যদি x কমন নিই, তাহলে x - 6 সমান 0 পাচ্ছি। তাহলে হয় x সমান 0 পেলাম, বা দিয়ে x - 6 সমান 0, বা x সমান হচ্ছে 6, অর্থাৎ x এর মান একটা 0 এলো, x এর মান একটা 0 এলো আর একটা 6 এলো, অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 4x + 3y = 7, 7x - 3y = 4 সমীকরণ দ্বয়ের কী হবে? দেখো প্রথমত a1/a2 মানটা বের করছি। তাহলে 4/7 পেলাম। আর সমান দিয়ে যদি b1/b2 মানটা বের করি, সেক্ষেত্রে 3 - 3 পেলাম। অর্থাৎ যেহেতু এরা নট ইকুয়াল টু, তাই এদের মধ্যে কোনো একটি মাত্র সমাধান পাবো, অর্থাৎ এক্ষেত্রে একটি মাত্র সমাধান পাবো। তাহলে এর উত্তরটা সঠিক। এরপর দেখো এবিসিডি রম্বসের এসিবি কোণটা 40 ডিগ্রি হলে এডিবি কোণের মানটা চেয়েছে। দেখো প্রথমে তো এটা 40 ডিগ্রি দিয়েছে, তাহলে এর একান্তর কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এটাও আমি 40 ডিগ্রি করে দিলাম। তাহলে দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি আসছে। তাহলে পড়ে থাকছে কত? এটা 40, 50, 90, তাহলে 180 আসছে, অর্থাৎ এই কোণটার মান 50 ডিগ্রি। তাহলে কোণ এডিবি সমান পেয়ে গেলাম 50 ডিগ্রি, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো সংখ্যারেখায় √2 স্থাপন করতে বলেছে। দেখো প্রথমত তোমরা √2 সমান √1² + 1² লিখছো। তার মানে কি এক ঘর গিয়ে এক ঘর উঠবো। তাহলে দেখো সংখ্যারেখায় এক ঘর গিয়েছি, এক ঘর উঠেছি, তাহলে এটা √2 পেয়ে গেলাম। সেটাকে যদি কম্পাসটা এখানে বসিয়ে এখানে মাপটা নিই, তাহলে পি হচ্ছে সংখ্যারেখায় √2 এর অবস্থান। এরপর দেখো এটার সরলতম মান করতে বলেছে। দেখো প্রথমত থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার 81 মানে কত লিখতে পারি? 81 মানে আসছে কত? 3-এর মাথায় 4 গণিত -3-এর 4 রয়েছে। এরপর তার বাইরে 1-এর 9 রয়েছে, 3 রয়েছে, তার মানে -1 রয়েছে, সমান থার্ড ব্র্যাকেট রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম। দেখো 4 4 কেটে গেল। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে 3-এর মাথায় -3 রয়েছে, তার বাইরে 1-এর 9 রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 আছে, তার বাইরে -1 আছে। সমান দিয়ে কত লিখতে পারি? সমান দিয়ে লিখতেই পারি যে 3-এর মাথায় দেখো এটার সাথে 9 কেটে গিয়ে 3-এর মাথায় -1-এর 3 রইল। এটাকে আমি করব কি, প্রথমে থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 3 লিখলাম আর তারকে -1 দিয়ে ঘিরে রাখলাম। তাহলে সেক্ষেত্রে কত আসছে? দেখো 3 3 উঠে যাচ্ছে, তাহলে 3-এর মাথায় -1, থার্ড ব্র্যাকেটের বাইরে -1, তাহলে 3-এর মাথায় কত এলো? 1 এলো, অর্থাৎ 3 উত্তর পেয়ে গেলাম। এরপর দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। চলো দেখে নাও মানের ঊর্ধ্বক্রমে। দেখো প্রথমত 2-এর মাথায় 60 আছে, আমি যদি এইভাবে লিখি, 2-এর মাথায় 5 লিখে তাকে 12 দিয়ে রেখে দিলাম। এক্ষেত্রে 3-এর মাথায় কত হবে? 4 বার 48, 4 রেখে 12 করে দিলাম। আর এটা যদি 4-এর মাথায় 3 রেখে 12 করে দিই, আর এটাকে যদি
5-এর মাথায় 2 রেখে 12 করে দিই, তাহলে কত আসছে দেখো, 2কে যদি আমি 5 বার করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 তার মাথায় 12 পেলাম, এইটা পেয়ে গেলাম 3 × 9 3 9 27, 3 27 81, 81-র মাথায় 12, আর 4 4 16, 4 16 64, 64-র মাথায় 12, আর এটা পাচ্ছি 5 5 25, 25-এর মাথায় 12। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে মানে ছোট থেকে বড় সাজাবো, সব থেকে ছোট কোনটা এইটা, অর্থাৎ 5-এর মাথায় 24, তার থেকে বড় কে, তার থেকে বড় হচ্ছে 32, তার মানে হচ্ছে 2-এর মাথায় 60, তার থেকে বড় কে 64, তাহলে লিখবো 4-এর মাথায় 36, তার থেকে বড় কে 81, তাহলে 3-এর মাথায় 48 করব। এরপর দেখো একটা সমাধান দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমত আমি যদি অঙ্কটাকে এইভাবে লিখি, বা দিয়ে 2 টু দি পাওয়ার x গণিত 2-এর মাথায় 2 প্লাস 2 টু দি পাওয়ার x বাই 2 সমান 9, তাহলে বা দিয়ে এটা কত আসছে, 2 মানে 4 পেলাম, তাহলে 4 × 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x বাই 2, এটা x আছে সমান 9। এবার লসাগু করে দিচ্ছি, দেখো 2 যদি লসাগু করি, 4 দুগুণে 8 × 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x সমান 9, তাহলে বা দিয়ে কত লিখতে পারি, 9 × 2 টু দি পাওয়ার x বাই সমান 9 গুণিত 2 করে দিলাম, এই 2টাকে এদিকে নিয়ে চলে গেলাম, দেখো 9 9 কাটিয়ে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার x সমান কত পাচ্ছি, 2 পাচ্ছি, বা দিয়ে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 1 পেলাম, তাহলে x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু 1 পেলাম। এরপর দেখো x সমান মাইনাস ওয়াই সমীকরণের লেখচিত্র x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার মান হবে, দেখো যেহেতু এটা মাইনাস আছে, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত হবে, 180 মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ 135 ডিগ্রি কোণ তৈরি করবে, তাহলে এক্ষেত্রে উত্তর আসছে 135 ডিগ্রি। এরপর দেখো আর এর কোণ মানের জন্য এই সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না। দেখো কোনো সমাধান না পাওয়ার শর্ত হচ্ছে a1/a2 সমান b1/b2 হবে, কিন্তু নট ইকুয়াল টু c1/c2 হবে, তাহলে a1/a2 মানটা কত আসছে, r/r+1, আর b1 2/3 আসছে, তাহলে দেখো এক্ষেত্রে 3r সমান কত, 2r + 2, তাহলে বা দিয়ে 3r - 2r সমান 2, তাহলে r এর মানটা পেয়ে গেলাম 2, অর্থাৎ r এর মান 2 হতে হবে, 2 হলে কোনো সমাধান পাবো না। এরপরের অঙ্কটা দেখো কি দিয়েছে, এবিসিডি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি হলে এবিসিডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চেয়েছে। দেখো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড করে, তাহলে সিওডি ত্রিভুজ সিওডি এর কোণ সিওডি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ সিওডি হলো সমকোণী ত্রিভুজ, এটা লিখে নেব। এরপর দেখো তাহলে ওডি সমান কত হবে, ওডি সমান 8/2 সমান 4 সেমি, আর কি হচ্ছে এটা ওডি হলো, আর ওসি সমান আসছে কত, 6/2 সমান 3 সেমি। এখন ডিসি সমান কত হবে, ডিসি সমান √4² + 3² সমান √16 + 9 সমান √25 সমান 5 সেমি পেয়ে গেলাম। এখন দেখো তাহলে রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব AB সমান BC সমান CD সমান AD সমান 5 সেমি পেয়ে গেলাম, অর্থাৎ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এরপরে অঙ্কটা দেখো, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সমান্তরিক। এটা তোমাদের বইয়ের উপপাদ্য 17টা দিয়েছে, পেজ নম্বর 86, এটা তোমরা বইয়ের 86 পাতাটা একটু দেখে নিও। এরপর বলে যে প্রমাণ করো যে এত বিন্দুটি এত থেকে সমদূরবর্তী, তাহলে এই বিন্দুটাকে এ ধরছি আর এই বিন্দুটা হচ্ছে বি করে নিচ্ছি, এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে না, √2 + 3 তার হোল স্কোয়ার প্লাস -11 - 7 তার হোল স্কোয়ার সমান কত আসছে, দেখো 1 তার স্কোয়ার, আর প্লাস এটা কত আসছে, এটা আসছে -18 তার স্কোয়ার সমান কত আসছে, 1 + 324 এটা সমান √325 পেলাম এত একক। এখন এটা বের করবো, তাহলে এটা হচ্ছে দেখো √2 - 4 তার স্কোয়ার প্লাস -11 - 6 তার স্কোয়ার সমান কত আসছে, কত আসছে 6 তার স্কোয়ার, আর এটা আসছে -17 তার স্কোয়ার সমান কত আসছে √36,
আর এটা আসছে কত 17 289 আমাদের যোগ করলে কত আসছে দেখো 289 বলেছিলাম, এটা যোগ করলে √325 আসছে। অর্থাৎ দেখো এ আর বি এর মধ্যে দূরত্ব এইটা, আর এ ও সি এর মধ্যে দূরত্ব এইটা, অর্থাৎ এরা সমদূরবর্তী। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।